গুড মর্নিং ফ্রেন্ড, আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে এলাম আপনাদের সামনে। আজকে আমি রান্না করব ডিমের কারি। একদম অন্যরকমভাবে করব, আর এটা ভীষণ ভালো খেতে লাগবে। মাছ মাংস ফেলে এই ডিমের কারি খেতে ইচ্ছে করবে। রেসিপিটা আপনারা দেখতে থাকুন। প্রথমে ডিমগুলো আমি জলে দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো ভালো করে এইভাবে সুন্দর করে ডিমগুলো ধুয়ে নেব। যেহেতু ডিমের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ডিমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। জল নিয়ে নিচ্ছি আর ডিমগুলো এখানে সেদ্ধ বসিয়ে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে আমি ডিম সিদ্ধ বসিয়ে দেব। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমগুলোতে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে এবারে নুন আর হলুদটা ডিমে ভালো করে মেখে নেব। পেঁয়াজটা আমি এখানে কেটে নিচ্ছি। টমেটোটা কেটে নেব, টমেটো দানাগুলো কেটে নেব। আদা ছাড়িয়ে নিচ্ছি, আদার খোলাটা। রসুনটা ছাড়িয়ে নেব। নিয়ে নেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার মুখটা ছিঁড়ে দিচ্ছি। আর নিচ্ছি ক্যাপসিকাম, আর এই ক্যাপসিকাম দিয়েই আমি রান্নাটা বানাবো। একদম অন্য রকমের ফ্লেভার আসবে। এগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি, ফেলে নিয়ে কেটে নেবো। রসুনটা কেটে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ডিমগুলো। ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে তুলে নেব। এই তেলে আমি দিয়ে দিলাম রসুন, এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। মুখটা আমি সামান্য ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবে টমেটো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ডিমের ঝোলে ক্যাপসিকাম দিয়ে রান্না করলে ভীষণ ভালো খেতে হয়, একটা আলাদা ফ্লেভার আছে। এবার দিয়ে দেবো আদা। আদা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আলুটা আমি প্রেসারেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলুটা দিয়ে এর মধ্যে কষা করে নেব। আলু সিদ্ধ জলটা ফেলবো না, এই জলটা তরকারির মধ্যে দিতে হবে, না হলে টেস্ট আসবে না। এবার আলুটা দিয়ে ভালো করে কষা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর তখন একটু কম নুন দিয়েছিলাম, আর একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সুন্দর করে কষা করব। ঠিক কষা হয়ে গিয়েছে, এইবার আমি জল দিয়ে দেব। জলটা একটু গরম জলই দিয়েছি, কুচমুচে কুচমুচে গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো আসে। আর আলু সিদ্ধ জলটাও দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, দিয়ে এবারে চাপা দিয়ে দেব।
এইবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, সানরাইসের শাহি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে যাবে আমার ডিমের কারি। ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এইভাবে বন্ধুরা ডিমের তরকারি রান্না করবেন, খুব ভালো খেতে হয়। একবার হলেও করে খেয়ে দেখবেন। ভাতের সাথে এই ডিমের কারি দারুণ খেতে লাগে, একবার হলেও করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।